এক্সকিউজ মি, প্রবলেম কি আপনার? আপনি আমার ছবি তুললেন কেন? হাই, আমি আমান, প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফার। বলতে পারেন আমি আমার এই ছবির দ্বারা অদেখা সৌন্দর্য ক্যামেরা বন্দি করি, যা খালি চোখে দেখা যায় না। ইভেন আমার ছবিতে ফেস টু ফেসও যায়। আপনি যদি চান আমি আপনার আরো কয়েকটা ভালো পোর্ট্রেট তুলে দিতে পারি। তো আপনি আপনার সৌন্দর্য বন্দি করুন না, আপনি আমার ছবি কেন তুলছেন? ও সরি, আপনি যদি এটা পছন্দ না করেন আই এম রিয়েলি সো সরি। কিন্তু একটা ব্যাপার কি জানেন, সৌন্দর্য কোনো বস্তুর অলংকার নয়, সৌন্দর্য হচ্ছে বস্তুর আত্মা। আমি আমার এই শখের ক্যামেরার দ্বারা মানুষের সোলটাকে রিড করার ট্রাই করি। বাই দ্য ওয়ে, আপনি এই স্টেশনে বউ সাজে দাঁড়িয়েছেন কেন? আর ইউ ইন ট্রাভেল? ডু ইউ নিড এনি হেল্প? পানি কেন? আমার মনে হচ্ছে আপনার প্রয়োজন। ভরসা করতে পারেন, অতটাও খারাপ মানুষ নই। একটা ব্যাপার দেখেছেন, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি কিন্তু নিঃস্বার্থ ছিল, কিন্তু আমরা মানুষরা সেটাকে স্বার্থে পরিণত করেছি। এই বেঁচে থাকার জন্য সব থেকে সাধারণ এবং প্রয়োজনীয় পানিও আমাদেরকে কিনে খেতে হয়। একজনকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছি, জানি না সে আসবে কিনা, তবুও তার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু বিশ্বাসঘাতক নই। সুন্দর একটা মেয়ে যখন চোখের সামনে কাঁদে, ওই দৃশ্যটা শুধু দুঃখজনক না, এটা ভয়ঙ্কর। কারণ সেই অশ্রু সৌন্দর্যকে ভেঙে দেয় বিব্রতকর এক অসহায়তায়। এটাই হচ্ছে এ যুগের ভালোবাসা। তবে আমি এই যুগের হলেও আমার ভালোবাসা কিন্তু এই যুগের না। এই যে, তোমার নাম কি? আমার নাম শামিম। তুমি কি আমাকে ফেলতে নিবে? না, তুমি যাও। ও দেখছিস ওর হাতে কাল দাগটা? তুমি জানো আমার আম্মু কি বলেছে? সৌন্দর্য হলো আল্লাহ দৃষ্টির ছাপ। তুমি কি জানো তোমার এই দাগটা কতটা ইউনিক? এর জন্য তোমাকে সবার থেকে আলাদা লাগে। তুমি কি আমার বন্ধু হবে? কেন? এমনি মিল। আচ্ছা ঠিক আছে। জানো আমার কোনো বন্ধু নেই, আজ থেকে তুমিই আমার ভালো বন্ধু। প্রমিস করো তুমি আমার কাছ থেকে কোথাও যাবে না। প্রমিস। আব্বু আম্মু, তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের বিশ্বাস ভরসা নষ্ট করছি, ওদের কষ্ট দিচ্ছি। দেখো, কষ্ট দেওয়ার ফল পেয়ে গেছি অলরেডি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই চলবে। আর আমাদেরও তো ভুল হয়েছে যে আমরা তোর মতামত নেইনি। দেখতেই পাচ্ছেন নির্দিষ্ট বাস স্ট্যান্ড থাকা সত্ত্বেও বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে এলোমেলো যাত্রী ওঠানামা করতেছে। ইজ ইট লাইভ? ইয়েস, আপনি হচ্ছে যানজট হিসাবে কিছু বলেন। হ্যাঁ, আমি বলতে চাই প্লিজ। হ্যালো সারা, ইটস মি। ভাই 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 প্লিজ আমাকে বলতে দেন না ভাই, আমার জীবন মরণের প্রশ্ন। প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো সারা, ইটস মি আমান। রিমেম্বার ওই যে যার সাথে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল? স্যার, আমি তোমাকে সেদিন প্রথম দেখার পরে বুঝতে পেরেছিলাম ইটস ইউ, মাই স্কুল ফ্রেন্ড। স্যার, তোমার মনে আছে তোমার হাতে সেই ইউনিক চিহ্নটা? আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সেই স্কুল ফ্রেন্ড সারা। সারা, আমি তোমাকে আবারও পেয়ে হারিয়ে ফেললাম। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আই ডোন্ট নো যে তুমি এটা দেখছো কিনা। সারা, তুমি যদি এটা দেখে থাকো প্লিজ 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 ডু কন্ট্যাক্ট উইথ মি। হিয়ার ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার 01। হাই, হাই, কেমন আছো? ফাইনালি আবারও দেখা হয়ে গেল। 15 ইয়ার্স, কম সময় না। ভাবা যায় 15 বছর পরে আবারও স্কুল ফ্রেন্ডের সাথে দেখা। কি মিরাকেল, তাই না? কেমন আছো যারা? আমি ভালোই আছি, কিন্তু আমি ভাবছি তুমি এতটা ড্রামাটিক কবে হলে? না মানে সেদিন আমাদের স্টেশনে দেখা হলো, এরপর তুমি আমাকে চিনতে পেরে কি ড্রামাটিক ভাবে খুঁজে বের করলে? ব্যাপারটা একটু অদ্ভুত না? শোনো, টান থাকতে হয় বুঝছো। মানুষ এমন এক প্রাণী, যদি তার ইচ্ছে শক্তি থাকে সে দুনিয়ার সবকিছু করতে পারে। আমি বিলিভ করি। তুমি কিন্তু সেই ছোটবেলার মতোই আছো। তোমার মনে আছে ছোটবেলায় আমি কত ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে মিশতে পারতাম না। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলতে তুমিই ছিলা। ছোটবেলাটাই ভালো না? আমরা কত ইনোসেন্ট ছিলাম, লাইফে কোনো কষ্ট দুঃখ কিছুই ছিল না। প্রতিটি মানুষই তার লাইফের বেস্ট ডেজ গুলো স্কুল লাইফে কাটায়। একটা মানুষ তার প্রেজেন্ট লাইফে যত ভালো থাকুক না কেন, সে বিশ্বাস করে সে তার পাস্টেই ভালো ছিল, যার জন্য প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই সে তার পাস্টকে
কেমন লাগছে আমাকে? তোমাকে সম্ভব সুন্দর লাগছে। সম্ভব সুন্দর মানে? কারণ অসম্ভব সুন্দর বলে তো কোনো কথা নাই, যেটা অসম্ভব সেটা অসম্ভব, তাই সম্ভব সুন্দর লাগছে। আচ্ছা তাহলে চলো আমাকে ছবি তুলে দাও। চলো দেখতে যাই। কই তুমি? তো বারান্দা শুধু। আমি বারান্দায়। বলো। এদিকে তাকাও। হ্যাপি বার্থডে। আজকে 17ই মে, আমি তো নিজেই ভুলে গেছিলাম, তুমি মনে রাখছো? আমার সবসময় মনে থাকে। নিচে আসো, একসাথে কেক কাটবো। কি ব্যাপার, তুমি এভাবে চলে গেলে কেন? সারা, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছে আমার? যা বলার কালকেই বলবে। কি ব্যাপার, কিছুই বলছো না? তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি এই চোখেই আবার হাসি ফিরিয়ে আনবো। যদি প্রেম মানে প্রতারণা হয়, বিশ্বাসঘাতকতা হয়, তবে আমি তোমাকে দেখাবো প্রেম কিভাবে প্রতিজ্ঞা হয়ে বেঁচে থাকে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তো ভাবিনি। কি কি ভাবো নাই? এই যে আমি এত তাড়াতাড়ি আবার কাউকে ভালোবাসতে পারবো, কারো প্রেমে পড়বো। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। এখন আমি হাসতে পারি আবার আগের মতো। শোনো, আমি বাবার সাথে কথা বলছি, বাবা বলছো তোমাকে বাসতে যেতে। বলে ফেলছো? তো আমি তো এখনো প্রিপেয়ার না। আমার বাবা মা এরকম না যে তুমি গেলে বলবে স্টাবলিশ হয়ে আসো তারপর আমি মেয়েকে বিয়ে দিব, এরকম না। তারা অনেক ভালো মানুষ, তুমি এমনি গেলে বিয়ে দিবে। ওকে ফাইন, ঠিক আছে, যাবো তাহলে। বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসতে দিছো কেন? এই, তুই আমাদের বাসায় আসছিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? চিটার, বেঈমান। স্যার আমার কথা শুনো প্লিজ। যদি বেঈমানি করবি তাহলে কেন ভালোবাসছো আমাকে? কথা শুনো প্লিজ। আমি তো সেদিন বের হয়েছিল তোমার সাথে দেখা করার জন্য। এই সরি, টাকা দিলি কে? সরি ভাই, আমি সরি ভাই, এটা কি ভাই? মোবাইল দে ভাই, আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে ভাই। গার্লফ্রেন্ড? ভাই 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 এটা করে না ভাই। ভাই ভাই প্লিজ করে না ভাই। আবার দিব একটা। আমার তো কোনো ওয়ে ছিল না তোমার সাথে কন্ট্রাক্ট করার। আমি 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিলাম। আমি বুঝি নাই তুমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছো। আমি ভাবছি তোমার সাথে বেঈমানি করছো, অনেক কষ্ট পেয়ে গেছিলাম। ইটস ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। মা, দেখো তোমাকে কেমন লাগতেছে? কি হ্যান্ডসাম না? তুমি যেমন সবসময় বলতা। মা জানো, আজকে না আমার অনেক স্পেশাল একটা ডে। তোমার ছেলে একটু নার্ভাস, বাট প্যারা নাই। আমি জানি আমি সব ম্যানেজ করতে পারবো, কারণ আমার মায়ের দোয়া আমার সাথে সবসময় আছে, এটা আমি বিশ্বাস। আমি জানি না আমি কথা বলে কিভাবে বলবো। ইউ ডিড আ লট অফ থিং ফর মি, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো এখন আমি কি করব? আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই 1টা মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে, আমি একা। বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে বাঁচতে শিখবো। স্যার, আমার কেউ নাই, আমি একা আর আমার ব্যথা। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই আমার। কিন্তু মনে রেখো, আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, আমি পাশে আছি, অদৃশ্য নিঃশব্দের মতো। সত্যিকারের প্রেম কখনো ভাগ্যে মেলে না। যাচ্ছি আমি শহর ছেড়ে, চাই না কোনো স্মৃতি থাকুক, কোনো ছাপ থাকুক এখানে। মুছে যাক সব সব আমার ভালোবাসার শহরের থেকে। তুমি রাস্তার মধ্যে এরকম করতেছো? 3টা বিয়ে করে 4 নাম্বার বিয়ে করতে গেছস, তোর তো সাহস কম না? মিথ্যা কথা। তোর আজকে আমি পুলিশে দিমু। আয় পুলিশে দিব কি? তুমি আমার বউ। এই ভাই, কি রে ভাই, আশ্চর্য ব্যাপার। আমার বউ ভাই, আপনারা কেন ডিস্টার্ব করতেছেন না? কি হয়েছে তোমার? এমন মুখ গোমরা করে আছে? কি রে মা, কি ব্যাপার? আমি তো ভাবছিলাম তুমি হারাই গেছো। না, হারাই নাই। ওই যে বলেছিলাম, যখনই বিপদে পড়বে তখনই আমাকে পাশে বলবে।
তাই তুমি ছেড়ে গেলেও আমি থাকতে পারিনি। সেই ছোট্টবেলা থেকে যখনই তোমাকে আমার প্রয়োজন ছিল তুমি আমার পাশে আসছো। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও তুমি কখনো ছেড়ে যাওনি। এত কেন ভালোবাসো আমাকে? যদি আপনার নিয়ত পবিত্র হয়, আপনি পাবেন সেই মানুষটিকে যার জন্য হৃদয় সর্বদা অপেক্ষা করে। ভাগ্য নিজের চাকা ঘুরিয়ে আনবে সত্যিকারের ভালোবাসার আলোক বৃষ্টি।